আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, হাদিসে বর্ণিত এমন কিছু আমল আছে যেসবের ফজিলতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিনের মাফের কোনো সীমা পরিসীমা নেই। কিছু হাদিসে উদাহরণ টানা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার প্রশস্ততা। কি পরিমাণ গুনাহ করার পরও আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। কোনো হাদিসে উল্লেখ আছে যদিও গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়, কোনো বর্ণনায় এসেছে যদিও বান্দা উপস্থিত হয় পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে, কোনো হাদিসে উল্লেখ আছে যদিও গুনাহ মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ বান্দা যতই গুনাহ করুক, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেন। প্রথম যে আমলটি মুসলিম শরীফের ২৬৯১ নং হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপসমূহকে মিটিয়ে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। অর্থাৎ আমরা যদি দিনে ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। দ্বিতীয় যে আমলটি নাসাই শরীফের ১৩৫৪ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফজর নামাজের পর ১০০ বার সুবহানাল্লাহ এবং ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তার গুনাহসমূহকে মাফ করে দেয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনা বরাবর হয়। অর্থাৎ আমরা যদি ফজর নামাজের পর ১০০ বার সুবহানাল্লাহ এবং ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তৃতীয় যে আমলটি তিরমিজি শরীফের ৩৪৬০ নং হাদিসে হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার পাপসমূহ মিটে যাবে, যদিও তার সমুদ্রের ফেনা পরিমাণ হয়। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আমরা যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে মিটিয়ে দিবেন। চতুর্থ যে আমলটি মুসলিম শরীফের ৫৯৭ নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার বলে ১০০ বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপসমূহকে মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়। তাই আমরা যদি প্রত্যেক নামাজের পর এই আমলটি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। পঞ্চম যে আমলটি আবু দাউদ শরীফের ৪০২৩ নং হাদিসে হযরত সাহাল ইবনে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা সূত্রে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাপড় পরিধান করার সময় এই দোয়াটি পাঠ করবে, তার আগের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা থাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। তাই আমরা যদি কাপড় পরিধান করার সময় এই দোয়াটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগের সকল গুনাহ মাফ করে দিবেন। ষষ্ঠ যে আমলটি তিরমিজি শরীফের ৩৪৫৮ নং হাদিসে হযরত সাহাল ইবনে মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতা সূত্রে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি খাবার খাওয়ার পর এই দোয়াটি পাঠ করবে, তার আগের সকল গুনাহ মাফ করে দেয়া হবে। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তা'আম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়াতা। তাই আমরা যদি খাবার খাওয়ার পর এই দোয়াটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগের সকল গুনাহ মাফ করে দিবেন। তাই আমরা যদি এই ছোট, ছোট আমলগুলা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ।